এইমাত্র শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আজকে সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আজ বরাক উপত্যকায় চলল উচ্ছেদ অভিযান। সরকারি জায়গা দখল করে রাবার চাষ করার অভিযোগে আজ শ্রীভূমি শিলচর হাইলাকান্দিতে চলল উচ্ছেদ অভিযান। বরখোলা উজানগর প্রথম খণ্ডে বর্জ্যপাতে মৃত্যু 15 বছরের এক যুবকের। বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ বরখোলা উজানগর প্রথম খণ্ডে কৃষি কাজ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। নিহত যুবকের নাম সুহেল আহমেদ। এই মর্মান্তিক দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন মা। আজ এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটল রাশিয়ায়। বৃহস্পতিবার রাশিয়ার পূর্ব প্রান্তে মাঝ আকাশে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেল আস্ত একটি যাত্রীবাহী বিমান। প্রায় 50 জন আরোহী আছেন ওই NN-24 বিমানটিতে। আশঙ্কায় সত্য হলো ফের বিমান দুর্ঘটনা। এবার রাশিয়ার পূর্ব প্রান্তে যাত্রী সহ মাটিতে আশ্রে পড়ল একটি বিমান। দাউ দাউ করে সেটি জ্বলছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে মাঝ আকাশে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় যাত্রীবাহী বিমানটি। প্রায় 50 জন যাত্রী ছিল NN-24 বিমানটিতে, কিন্তু হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুরু হয়ে যায় সন্ধান কাজ। আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। স্থানীয় আপৎকালীন মন্ত্রক জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সার্বিয়ার আঙ্গোরা নামে একটি বিমান সংস্থার। চীন সীমান্ত লাগোয়া টিন্ডা শহরে যাওয়ার পথে সেটির সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে এদিন বিমানটি প্রথমে একবার টিন্ডা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় ঘটে বিপত্তি। হঠাৎ সেটি ভেনিস হয়ে যায়। কয়েক ঘন্টা পরে উদ্ধার করা হয় সেটির ধ্বংসাবশেষ। 3 দিনের অভিযানে শিলচরে সরানো হলো অবৈধ দোকানপাট। টানা তৃতীয় দিনের মতো শিলচর পুর নিগম শহরে ব্যস্ততম এলাকাগুলিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাতগুলিতে জনগণের জন্য পুনরুদ্ধার করলো প্রশাসন। বুধবার সকাল থেকেই পুলিশ ও প্রশাসনিক কর্মীদের সহযোগিতায় পুর নিগমের একটি বিশাল দল শহরে বিভিন্ন অংশে একযোগে অভিযান চালায়। সদরঘাটি রোড থেকে শুরু করে সেন্ট্রাল রোড, প্রমেলতা পয়েন্ট, শিলংপট্টি, পার্ক রোড, কোট চত্বর ও ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত পুর নিগমের কর্মীরা লাউড স্পিকার সতর্কবার্তা দিয়ে বেআইনি দোকান ও হকারদের জায়গা ছাড়তে বলেন। এরপর ফুটপাত ও রাস্তা দখল করে রাখা অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়। নিগমের জনৈক্য মুখপাত্র জানিয়েছেন অনেক দিন ধরে এই ফুটপাত ও সড়কগুলি বেআইনি দখলে চলে গিয়ে পথচারী ও গাড়ি চালকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। নাগরিকদের সুবিধা ও নিরাপত্তা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর নিগম জনগণের অধিকার ফিরিয়ে দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রামকৃষ্ণনগর ডাকাতি কাণ্ডে জড়িত আরো 2 দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করলো শ্রীভূমি পুলিশ। রামকৃষ্ণনগরের চামেলা বাজারে ডাকাতি কাণ্ডে একের পর এক সাফল্য লাভ করলো শ্রীভূমি পুলিশ। ডাকাতি ঘটনা সংঘটিত করে ডিমাপুরে আত্মগোপন করে থাকা 2 ডাকাত করায়ত্ত করতে সক্ষম হয় শ্রীভূমি জেলার পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে স্বর্ণালঙ্কার সহ ধারালো অস্ত্র। বাঙ্গারপাড়ে বেইলি সেতুর কাজ অন্তিম পর্যায়ে। বহু প্রতীক্ষিত শিলচর কালাইন সড়কের বাঙ্গারপাড়ে হারাং নদীর উপর বেইলি সেতুর নির্মাণের কাজ অন্তিম পর্যায়ে চলছে। বরাদপ্রাপ্ত NHIDCL এর শ্রমিকরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। বেইলি ব্রিজ নির্মাণের কাজ এক প্রকার সম্পূর্ণ। সেতুর উপরে প্লেট বসানোর কাজ জোর কদমে চলছে। আগামীকাল নয়তো পরশু বেইলি ব্রিজ নির্মাণের কাজ সমাপ্ত হবে। বাকি থাকবে শুধু উভয় দিকে অপুজ নির্মাণের কাজ। বেইলি সেতুর উভয় দিকে অপুজ নির্মাণের কাজ সম্পূর্ণ হলে যানবাহন চলাচল করতে পারবে। কাছাড়ে পঞ্চায়েত দখলে কংগ্রেসীদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিচ্ছে বিজেপি। অভিযোগ সচলে পঞ্চায়েত গঠনকে ঘিরে কাছাড়ে বিজেপি বৃত্তি প্রদর্শনের রাজনীতি করছে বলে অভিযোগ করলো কংগ্রেস। দলের পক্ষ থেকে এই গুরুতর অভিযোগ এনে বলা হয়েছে পঞ্চায়েত দখল করতে মন্ত্রী কৌশিক রায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে লেলিয়া দিচ্ছেন পুলিশ। বুধবার শিলচরে দলীয় কার্যালয় ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে ডেকে জেলা কংগ্রেসের সভাপতি সচল আচার্য এই
অভিযোগ করে বলেন, বরখোলায় কংগ্রেসের 8 জন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রয়েছেন। এই শক্তি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা হওয়ার দরুন কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েত গঠন করার কথা, কিন্তু মন্ত্রী কৌশিক রায় কংগ্রেসের নির্বাচিত সদস্যদের বিরুদ্ধে লেলিয়া দিচ্ছেন পুলিশ। মন্ত্রীর নির্দেশে পুলিশ কংগ্রেসী নির্বাচিত সদস্যদের মামলায় জড়িয়ে দেওয়া সহ নানাভাবে ভয় দেখাচ্ছে, যাতে করে এরা ভয় পেয়ে বিজেপির পক্ষে চলে যান বা নিরস্ত হয়ে বসে থাকে। এই ছিল আজকের আমাদের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।